বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়ানক রূপ ধারণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই 20,000 পার হয়ে গেছে। গত 24 ঘন্টায় নতুন করে রেকর্ড 726 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই আকস্মিক রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোর ডেঙ্গু ওয়ার্ড এবং আইসিইউ বেডগুলোতে এখন তীব্র সংকটের সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্ষা মৌসুমের দীর্ঘস্থায়িত্ব এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজনন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এডিস মশার এই বংশবৃদ্ধির কারণে জুলাই ও আগস্ট মাসে আক্রান্তের গ্রাফ দ্রুত ওপরের দিকে উঠেছে। এবারে ডেঙ্গু ভাইরাসের ধরনে কিছুটা পরিবর্তন আসায় রোগীরা খুব দ্রুত শক সিনড্রোমে চলে যাচ্ছেন। ফলে প্লাটিলেট কমে যাওয়ার পাশাপাশি দেখা দিচ্ছে তীব্র শারীরিক জটিলতা। তাই জ্বর হওয়ার সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্লাটিলেট পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এই সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন জেলা ও পৌরসভায় মশক নিধন অভিযান এবং লার্ভিসাইড ছিটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, টায়ার বা ডাবের খোসায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা। সম্মিলিত সচেতনতাই পারে এই মহামারী রুখতে।